হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? তো আজকে আমরা যে জিনিসটা করব, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করব। সেটা হলো আমরা আজকে আমাদের এসইও শুরু করব। তো এসইও শুরু করার জন্য আমরা যেটা করব, আমরা এই ওয়েবসাইটটাকে মডেল হিসেবে নিব। এই ওয়েবসাইটের উপরেই আমরা সব কাজ করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই ওয়েবসাইটে এখন অলরেডি 11-12 হাজার ওয়ার্ডের আর্টিকেল আছে। সো এটা নিয়ে এখন কাজ করা যেতে পারে আমার মনে হয়। সো আমরা প্রথমে যেটা করব, প্রথম এসইওর প্রথম কাজ যেটা হবে সেটা হলো ব্লগ কমেন্ট। তো আজকে আমরা দেখব ব্লক কমেন্ট কিভাবে করে। ব্লক কমেন্ট করার অনেক উপায় আছে। ব্লক কমেন্ট ম্যানুয়ালি করা যায়, ব্লক কমেন্ট অনেকভাবেই করা যায়। তবে আমরা যেটা করবো, আমরা এই ওয়েবসাইটে ইউজ করবো, dropmylink.com। এটা একটা ফ্রি ওয়েবসাইট। এখানে আপনার প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনি লগ ইন করলে এই পেজটায় আসবেন। তো এই পেজটায় আসার পরে আমাদের কাজ যেটা হবে সেটা হলো, আমাদের NETLD রাখবো, আমরা এটা টপ 10 রেজাল্ট রাখবো, এনি টাইম থাকবে। ক্যাটাগরি থাকবে আমাদের, প্রথম ক্যাটাগরি আমরা প্রত্যেকটাই দিব এক এক করে। প্রথমে ব্লগ প্ল্যাটফর্ম রাখি, এখানে আমরা কিছু চেঞ্জ করব না, ঠিক আছে? এখন আপনার কিওয়ার্ড অথবা নিশ দেবেন। এখন কথা হলো, আপনার এক্স্যাক্ট কিওয়ার্ড তো বেস্ট ডিজিটাল পিয়ানো, তাই না? কিন্তু আপনি যদি এখন বেস্ট ডিজিটাল পিয়ানো দেন, তাহলে দেখবেন যে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টে সবই আপনার কম্পিটিটর। এখন আপনার কোনো কম্পিটিটর কি কখনো আপনাকে ব্যাকলিংক দেবে যদি আপনি ব্লগ কমেন্ট করেন? উত্তর হলো দেবে না, খুব রেয়ার যে দিবে। সো আমরা যেটা করব, আমরা আমাদের বেস্ট, আমাদের যে কিওয়ার্ড সেটা দিব না, আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করব। সো এটা কি ইন্ডাস্ট্রি? এটা হলো একটা মিউজিক ইন্ডাস্ট্রি, তাই না? সো আমরা এই মিউজিক ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করে কাজ করব। সো আমরা চলেন দেই, প্রথমে আমরা দিব পিয়ানো, ঠিক আছে? সো পিয়ানো লিখে সার্চ। ওকে, সো এই চারটা ওয়েবসাইট আসছে আমাদের, পাওয়ার্ড বাই ব্লগ ইঞ্জিন দিয়ে। এই চারটা ওয়েবসাইট কি বলে ওটাকে, ব্লগ ইঞ্জিনে পাওয়ার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিছু নাই, এটা তো অ্যাড, সো এটা বাদ। এই যেখানে অ্যাড লেখা, প্রক্সি রোলার না, এখানে ভালো কিছু নাই, সো এটা বাদ। সো ব্লগ ইঞ্জিনে আমরা কিছু পেলাম না। এক্সপ্রেশন ইঞ্জিনে দেখি আমরা, এখানেও আমরা ভালো কিছু পাইনি, সো আমরা কেটে দিই। এভাবে আপনি প্রত্যেকটা টেস্ট করবেন, টেস্ট করে করে। ধরেন আমরা আসলাম টাইপপ্যাড। টাইপপ্যাডে কি ভালো কিছু পাওয়ার চান্স আছে? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় না, বাট দেখা যাক। হ্যাঁ, দেখেন কত সাইট পাওয়া গেছে। সো টাইপ্যাড হলো মানে ব্লগ স্পট, আপনারা যারা চেনেন, টাইপ্যাডও একটা ব্লগ আর কি, ব্লগ প্ল্যাটফর্ম যেখানে অনেক মানুষ ব্লগ বানাতে পারে। সো চলুন আমরা প্রথমটায় যাই। যখন আপনি ব্লগ কমেন্ট করবেন, একটা ব্যাপার মনে রাখবেন যে কমেন্টটা যত পারা যায় রিলেভেন্ট করতে। কমেন্ট যদি রিলেভেন্ট না হয়, তাহলে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই খুবই কম। সো কমেন্ট রিলেভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই আর্টিকেলটা পড়তে হবে। সো বেস্ট হয় আপনি যদি পুরো আর্টিকেলটা পড়েন। আমাদের এখন যেহেতু সময় নেই, আমরা জাস্ট করার চেষ্টা করবো, আর্টিকেলটা স্কিম করার চেষ্টা করবো, একটু চোখ বুলিয়ে নিব। ওকে, পিয়ানো অ্যাম্পলিফিকেশন নিয়ে কথা আছে। কে লিখেছে আর্টিকেলটা, ওটার নাম দেখি আমরা, চাক হলিস। সো চলুন আমরা এখন কমেন্ট করি। হাই চাক, the brilliant article. Do you recommend any special digital piano for beginners? দেখুন, আমি কিন্তু এই আর্টিকেলটা এখন পড়ি নাই, এর জন্য আমি একটা জেনারেল টাইপ কোয়েশ্চেন করছি ওনাকে। উনি হয়তো ইন্টারেস্টেড হবে রিপ্লাই দেওয়ার। মানে আপনারা যারা ওয়েবসাইট চালান তারা জানেন যে এটা বোঝা খুব একটা টাফ না, যে কোনটা আসল কমেন্ট আর কোনটা একটা ব্যাকলিংকের জন্য কমেন্ট। সো খুব ডিটেইল বা খুব আমাদের ডিপে যাওয়ার দরকার নেই। আমরা জেনারেলি ট্রাই করব কথাবার্তা বলার। খুব বড় কোনো কমেন্ট দিব না আমরা, তাহলে যেটা হবে যে এই বড় কোনো কমেন্ট দিলে এমনিতেই বোঝা যায় যে ওটা ফেক। সো আমরা যেটা করলাম, এই যে মাত্র খালিদ ফারহান দিয়ে করে নিব আমরা।
সাইন ইন করে নিচ্ছি জিমেল দিয়ে। ওপস আসছে কেন? ওকে, হয়নি সাইন ইন। আচ্ছা, সাইন ইন নিয়ে পরে চিন্তা করবো আমরা। হয়তো ওরা এখন জিমেল এর সাইন ইন নিচ্ছে না। ওকে, হ্যালো চাক, brilliant article, do you recommend anything special for a beginner in the digital piano industry? What should someone buy if he is just starting out? এখানে আমরা আমাদের দিব ডিটেল, নেম, ইমেল দিলাম, ওয়েবসাইট ইউআরএল আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, যেটার জন্য মেইন আর কি এত কষ্ট, পোস্ট। সো আমাদের কমেন্ট পোস্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি ব্যাকলিঙ্ক পেয়েছি? আমরা হ্যাঁ, এই যে খালিদে যদি আমরা ক্লিক করি তাহলে চান্স আছে যে আমরা ডিজিটাল পিয়ানো, হ্যাঁ এই যে চলে আসছি আমরা ডিজিটাল পিয়ানোতে। সো দেখুন আমাদের একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, সো এটা হলো কমেন্টে ব্যাকলিঙ্কটা। এই সেম পদ্ধতিতে আপনারা টাইপপ্যাডের যত আছে সব দেখবেন। আবারও বলছি আমি, অবশ্যই অবশ্যই আর্টিকেলগুলো পড়বেন, অ্যাটলিস্ট যতটা পারা যায় পড়বেন, তারপর কমেন্ট করবেন। আমি যেভাবে এখানে একটা রেগুলার কমেন্ট করে দিলাম এভাবে করবেন না। এরপর টাইপপ্যাড শেষ হওয়ার পর ওয়ার্ডপ্রেসে করবেন, ওয়ার্ডপ্রেসের দুটা দিয়েই করবেন, নো কমেন্ট 1 নো কমেন্ট 2 দিয়ে, তারপর দেখবেন রেজাল্ট কি আসে। এবং এটাই কিন্তু শেষ নাই, এই যে আপনার পিয়ানো দিয়ে হয়ে গেল, পিয়ানো দিয়ে যখন হয়ে যাবে তখন আপনি অন্য কিছুতে যাবেন, আপনি ডিজিটাল পিয়ানোতে যাবেন, ডিজিটাল পিয়ানো যে দেখবেন কি আছে। এরপর মিউজিক ব্লগে যাবেন, মিউজিক ব্লগে যে দেখবেন কি আছে, ইলেকট্রিক মিউজিক, ওখানে দেখবেন কি আছে। এটার কোনো শেষ নাই, আপনি যত খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, এভাবে খুঁজে এনইটিএলডি দিয়ে যত পাওয়া যায় সবকটাই আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে করে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন এবং রিলেভেন্ট ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। সো এই প্রসেসটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা যদি প্রতিদিন 10টা করে কমেন্ট করি এবং এটা যদি আমরা 15 দিন কন্টিনিউ করি তাহলে 15 দিন আমাদের 150 কমেন্ট হবে, তাই না? এখন 150 কমেন্টের মধ্যে সব তো আর অ্যাপ্রুভ হবে না, কিছু অ্যাপ্রুভ হবে কিছু অ্যাপ্রুভ হবে না। সো দেখা যায় যে 50% হয়তো থাকে বা 30% থাকে। সো যতটুকু থাকে ততটুকুই থাকলো। অনেকে যেটা করে একই কমেন্ট বারবার কপি পেস্ট করে বিভিন্ন জায়গায়, এটা করবেন না। আর কমেন্ট কখনো বড় করবেন না, ঠিক আছে? 1-2 লাইন হাইয়েস্ট, এটাই আপনার ম্যাক্সিমাম লেন্থ, এর থেকে বড় করার কোনো দরকার নেই। আর আরেকটা ব্যাপার যেটা করতে পারেন আপনারা, যদি কোনো ভালো ওয়েবসাইট পান, এটা নর্মাল একটা ব্লগ, অত ভালো কিছু না, যদি ভালো কোনো ওয়েবসাইট পান তাহলে আপনি যেখানে কমেন্ট করছেন তার আশপাশে যারা কমেন্ট করেছে তাদের ব্লগগুলো দেখবেন। যেমন এই যে উনি, এখানে আমরা মাউস নেওয়ার পর দেখতে পাচ্ছি উনিও একটা পিয়ানোর ব্লগ চালায়, ওটো টেন ফিস। সো ওনার ওয়েবসাইটে আমরা যাই, ওনার ওয়েবসাইটে যে আমরা দেখি ওয়েবসাইটটা কেমন সুন্দর দেখতে। ওনার কাজ কি, উনি কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার? হ্যাঁ দেখুন এই যে নিচে লেখা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার। সো উনি আমাদের একটা কম্পিটিটর কিন্তু। সো ওনার সাইটটাও আমরা একটু এই চান্সে দেখে নিব যদি আমরা কোনো আইডিয়া নিতে পারি। আন্ডার 500, আন্ডার 1000 এভাবে সে করেছে। ডিজিটাল ভার্সেস অ্যাকুস্টিক পিয়ানো নিয়ে একটা আর্টিকেল দিয়েছে, সেই আর্টিকেলটা এরকম একটা টাইটেলের আর্টিকেল আমরাও দিতে পারি। টপ রেটেড ডিজিটাল পিয়ানো বিগিনার্স, এরকম বিভিন্ন ইমেজ করেছে যেগুলো আমরাও করতে পারি। এগুলো হলো আমরা জাস্ট আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। সো এই হলো ব্লগ কমেন্ট, এটা হলো একদম বেসিক ব্লগ কমেন্ট যেটাকে বলে। সো আজকে আমরা শিখলাম কিভাবে একদম বেসিক ব্লগ কমেন্ট করে। এটা অনেকে বলে এখন এফেক্টিভ না, অনেকে বলে অত গুরুত্ব নেই, বাট যদি আপনি রিলেভেন্ট ব্লগ কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এফেক্টিভ। ঠিক আছে, আর ব্লগ কমেন্ট করার সময় সবসময় যার আর্টিকেল তাকে অ্যাড্রেস করবেন, তাহলে মনে হয় যে আপনি পড়েছেন ব্লগটা। এই যে দেখুন এই আর্টিকেলের ভিতরে musicthinktank.com আরেকটা লিঙ্ক আছে মিউজিক রিলেটেড, ওখানে চলে গেলাম আমরা। ওখানে চলে যাই আমরা, ওখানে কি আছে এগুলো দেখবো, নাই কিছু। আমরা হোম পেজে যাব, হোম পেজে যে এই আর্টিকেলগুলো একটু ঘাটাঘাটি করব, তারপর এগুলাও কমেন্ট করা যাবে, বোঝা যাচ্ছে যে দেখুন রিসেন্ট কত কমেন্ট এসেছে। সি এই যে এখানে সব ডিটেল দিয়ে আমি এখানে কমেন্ট করে দিতে পারি।
কমেন্ট মডারেশন আছে ওদের, সব কমেন্টই সহজে পাবলিশ হয়ে যাবে না, সো আপনার কমেন্ট ভালো হতে হবে যদি আপনি পাবলিশ করাতে চান। সো এই ছিল আমাদের ব্লক কমেন্ট, আমাদের এসইওর প্রথম স্টেপ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ঠিকঠাক মতো করতে পারবেন। সো সে পরের এসইওর পরের স্টেপে যাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।